গাভীর পেশাব জড়িত কাপড় পরিধান করে সালাত আদায় করা যাবে কি? যাবে। দলিল, প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পবিত্র। পবিত্র মানে সেটা খেতে হবে তা নয়। এই মাইকটা পবিত্র, তার মানে কি মাইকটা আমাকে খেতে হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের এক বক্তা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান অর্থাৎ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব, উনি একটি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে গরুর পেশাব যদি পোশাকে লেগে যায় তাহলে নাপাক নয়, সেই পোশাক পরে নামাজ পড়া যাবে। আমি ওনাকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। অবশ্যই গরুর পেশাব, উটের পেশাব, ছাগলের পেশাব অবশ্যই নাপাক, কোনো সন্দেহ নেই। সেই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না। আপনাকে আগেই জানতে হবে নাজাসাত অর্থাৎ নাপাক কত প্রকার। প্রথমত হচ্ছে নাজাসাত অর্থাৎ নাপাক দুই প্রকার। একটি হচ্ছে নাজাসাতে গলিজা আর একটি হচ্ছে নাজাসাতে খফিফা। নাজাসাতে গলিজা তাদেরকে বলা হয়, সেই সব নাপাককে বলা হয় মানুষ, পশু, হাঁস, মুরগি পেশাব পায়খানা নাপাক, অপবিত্র। যদি পোশাকে লেগে যায় এদের পেশাব পায়খানা, সেটি অবশ্যই নাপাক, অপবিত্র, নামাজ পড়া যাবে না। নাজাসাতে খফিফা অর্থাৎ যাদের গোস্ত খাওয়া হালাল, এখন তাদের পেশাব নাপাক নাপাক, অবশ্যই তাদের পেশাব নাপাক। তবে একটি কথা বলে দিই, ধরুন নাজাসাতে খফিফা যারা, তাদের পেশাব যদি আপনার পোশাকে লেগে যায়, ধরুন আপনার পোশাক আছে সামান্য, মানে কি বলবো আপনাকে, যদি আপনার পিঁপড়ার মাথা পরিমাণ যদি পেশাব লেগে যায়, নাজাসাতে খফিফা যারা লেগে যায়, সেই ক্ষেত্রে আপনার পোশাকে লাগলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে নামাজটি মকরুহ হবে, না পড়াই ভালো। কিন্তু নাজাসাতে গলিজা তাদের পেশাব পায়খানা সদা সর্বদা নাপাক। উট, গরু, ছাগল, মহিষ, ষাঁড় যাই বলবেন আপনি, তাদের পেশাব পায়খানা অবশ্যই নাপাক। এবং এই বক্তার এই কথা আপনারা সহমত পোষণ করবেন না। এই বক্তা যে কথা বলেছেন সম্পূর্ণ ভুল। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে এইসব বক্তা থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।